আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর উদাহরণ 8 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 থেকে 7 পর্যন্ত আলোচনা হয়েছে এবং একটি বেসিক ক্লাসের আলোচনা হয়েছে। সেগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের ভিতর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 8, 5.6 পৌনপুনিক 7.345 4 ও 5-এর উপর পৌনপুনিক রয়েছে। 10.78423 4-এর উপর ও 3-এর উপর পৌনপুনিক রয়েছে। তার মানে 4, 2, 3 তিনটের উপর পৌনপুনিক রয়েছে। এগুলোকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে পরিণত করো। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ প্রায় দেখতে একই রকম হবে এমন একটা বিষয়, মানে প্রায় দেখতে একই রকম হবে। এখানে আমরা সমাধান প্রশ্নটি উঠানোর পর একটি কথা লিখব। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা অনাবৃত্ত এবং বলছে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা। অনাবৃত্ত এবং আবৃত্ত এটা কোথায় পাবো? এটা আমরা দেখব এই যে দশমিক রয়েছে, দশমিকের ডান পাশে। দশমিক মানে এই যে পয়েন্ট বা দশমিক, এটা ডান পাশে দেখতে হবে। যেটার উপর পৌনপুনিক থাকে সেটা আবৃত্ত, আর যেটার উপর পৌনপুনিক না থাকে সেটা অনাবৃত্ত। অবশ্যই দশমিকের ডান পাশেরটা দেখতে হবে, দশমিকের বাম পাশেরটা নয়। দশমিকের ডান পাশেরটা দেখতে হবে। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা অবশ্যই আমরা দশমিকের ডান পাশে খোঁজ করব। 5 পয়েন্ট, এই যে দশমিকের ডান পাশে অনাবৃত্ত কিছু আছে, এখানে অনাবৃত্ত নেই, অর্থাৎ পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই। দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই। এখানে দেখি এই যে 7-এর পরে যে দশমিক রয়েছে, 7-এর পরে এই দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া একটি অঙ্ক রয়েছে 3। পৌনপুনিক ছাড়া একটি অঙ্ক রয়েছে। অঙ্ক মোট 10টি, 1 থেকে 9 পর্যন্ত 9টি, আর হচ্ছে 0। এই মোট হচ্ছে 10টি অঙ্ক। তো এখানে এই দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া একটি অঙ্ক রয়েছে। দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া যেটা সেটাই অনাবৃত্ত। পৌনপুনিক ছাড়া যেটা সেটাই অনাবৃত্ত। তারপর এখানে এই 10 দশমিক মানে 10 পয়েন্ট, 10-এর পরে যে পয়েন্ট রয়েছে বা দশমিক রয়েছে, এই দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া কয়টি রয়েছে? পৌনপুনিক ছাড়া 2টি, 7, 8, 2টি অঙ্ক রয়েছে। এখন বলতে পারেন এই যে 2-এর উপর তো পৌনপুনিক নেই। হ্যাঁ, 2-এর উপর পৌনপুনিক আছে, অর্থাৎ মাঝখানেটার উপর পৌনপুনিক না দিলেও চলে। 4 আর 3-এর উপর পৌনপুনিক দিলে মাঝখানেটার উপরেও পৌনপুনিক বোঝায়। তাহলে আমরা দেখলাম দশমিকের ডান পাশে যেটার উপর পৌনপুনিক নেই সেটাই হচ্ছে অনাবৃত্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0, 1, 2। 0 কোনটা? এই যে প্রথমটায়। দশমিকের ডান পাশে অনাবৃত কোনো অঙ্ক নেই, অনাবৃত অর্থাৎ পৌনপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, এই জন্য আমরা 0 লিখেছি। এবার এখানে 7.345, এই 7, এখানে এটার মধ্যে এই দশমিকের ডান পাশে পৌনপুনিক ছাড়া একটি অঙ্ক রয়েছে, মানে অনাবৃত অঙ্ক একটি। অনাবৃত কয়টি? একটি। দশমিকের ডান পাশেরটা দেখতে হবে। অনাবৃত হচ্ছে একটি অঙ্ক রয়েছে, এই জন্য 1 লিখেছি, এখানে যে 1 লিখেছি। আর এখানে এই দশমিকের ডান পাশে অনাবৃত মানে পৌনপুনিক নেই 2টি অঙ্কের উপর, 7, 8। 7, 8-এর উপর পৌনপুনিক নেই। 7, 8 হচ্ছে অনাবৃত অঙ্ক। আর এই 2-এর উপর কিন্তু পৌনপুনিক আছে, যদিও উপরে দেওয়া হয়ও না। এই 2-এর উপরও পৌনপুনিক রয়েছে। আগেরটা এবং পরেরটার উপর দিলে, মাঝখানেরটার উপর না দিলেও সমস্যা নেই। তাহলে এখানে অনাবৃত হবে 2টি, 7, 8, 2টি অঙ্ক রয়েছে, এই জন্য 2টি লিখেছি। 0, 1, 2 আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে 0 নেই মানে 0, এখানে একটি রয়েছে, এখানে 2টি রয়েছে। অনাবৃত অংশের অঙ্ক, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 2, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 2, এখানে এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 2, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 2, অর্থাৎ 0, 1, 2 তিনটার মধ্যে বড় কোনটা? 2, এই জন্য বলবো এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা 2।
এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত অংশের অর্থাৎ দশমিকের ডান পাশে যেটার উপর পৌনঃপুনিক রয়েছে সেটা আবৃত, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 2 ও 3 1, এখানে দশমিকের ডান পাশে একটি আবৃত রয়েছে, এখানে দশমিকের ডান পাশে দুটি আবৃত রয়েছে, দুটি পৌনঃপুনিক, এখানে দশমিকের ডান পাশে তিনটি আবৃত রয়েছে, মানে তিনটি পৌনঃপুনিক রয়েছে। এই জন্য আমরা লিখেছি আবৃত অংশের অঙ্ক সংখ্যা 1 2 3, এর লসাগু হবে 6, 1 2 3 এর লসাগু হবে 6, 2 দিয়ে 3 গুণ দাও 3 দুগুণে 6, 6 দিয়ে 1 গুণ করলে 6 কে 6, 6 দিয়ে 1 গুণ করলে 6 কে 6, এই 6 হবে এদের লসাগু। তাহলে আমরা কি পেলাম? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2 আর লসাগু হচ্ছে 6। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, লসাগু হবে 6, তাহলে মোট কয়টা হলো 8টা। তার মানে আমাদের দশমিকের ডান পাশে 8টি অঙ্ক রাখতে হবে। এই যখন আমরা দেখি 5.6 পৌনঃপুনিক, প্রশ্নে ছিল 5.6 পৌনঃপুনিক, এটা লিখলাম। আমরা কি পেলাম এখানে? এই 2টি আর 6টি হচ্ছে 8টি। দশমিকের ডান পাশে আমাদের 8টি অঙ্ক রাখতে হবে, 8টি। তাহলে 6-এর উপর পৌনঃপুনিক রয়েছে, তার মানে হচ্ছে 6কে অনেকবার লেখা যাবে, অনেক অনেক। 6 হচ্ছে অসীম সংখ্যকবার রয়েছে, কিন্তু আমাদের 8টি লাগবে, আমরা 8টি নিলাম। দশমিকের ডান পাশে আমরা 8টি নেব। কয়টি নেব? দশমিকের ডান পাশে আমরা 8টি নেব। কেন 8টি নেব? লসাগু 6 আর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা 2, তো 6 আর 2 হচ্ছে 8। এই জন্য আমরা দশমিকের ডান পাশে 8টি অঙ্ক রাখলাম। রাখার পর এখন দশমিকের ডান পাশে এই যে 2টি অঙ্ক খালি রেখেছি, 6 6 খালি রেখেছি, আর এই 6-এর উপর পৌনঃপুনিক এবং শেষের 6-এর উপর পৌনঃপুনিক কেন, এখানে কেন দিলাম? কারণটা কি? এই যেখানে আমরা দেখি লসাগু যত হবে, মনে রাখবেন, লসাগু যত হবে অতগুলো আবৃত হবে। লসাগু যত হবে অতগুলো আবৃত হবে, অর্থাৎ পৌনঃপুনিক হবে। তাহলে এই 6-এর উপর পৌনঃপুনিক দিলাম, শেষের 6-এর উপর পৌনঃপুনিক দিলাম, মাঝখানের কোনো 6-এর উপর পৌনঃপুনিক দিইনি, তার মানে কি মাঝখানের 6-এর উপরেও পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা এই 6টার উপর কেন পৌনঃপুনিক দিলাম? এই যেখানে লসাগু হচ্ছে 6, অর্থাৎ লসাগু যতগুলো হবে ততগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক দিতে হবে। লসাগু যত হবে ততগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক দিতে হবে। লসাগু যেহেতু 6, তাহলে আমরা 6টি সংখ্যার উপর পৌনঃপুনিক দিয়েছি, অর্থাৎ শুরুর প্রথমটা এবং শেষেরটা দিলে, মাঝখানেটা না দিলেও সমস্যা নেই। আর এখানে সর্বোচ্চ সংখ্যা, এখানে যে অঙ্কটি থাকবে, সর্বোচ্চ সংখ্যার এখানে যে অঙ্কটি থাকবে ওই কয়টি খালি থাকবে? দশমিকের ডান পাশে, দশমিকের ডান পাশে ওই কয়টি খালি থাকবে। এবার এটা দেখি 7.345 পৌনঃপুনিক, 4-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। এখন আমরা এখানে পেয়েছিলাম সর্বোচ্চ সংখ্যা 2 এবং লসাগু হবে 6, তার মানে দশমিকের ডান পাশে মোট হবে 8টি, 2টি হবে পৌনঃপুনিক ছাড়া, 6টি হবে পৌনঃপুনিক দেওয়া। তাহলে আমরা কিভাবে করব? এখানে দেখি কেমনে পেলাম। এই যে 4 5 রয়েছে, 4-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক, এর মানে হচ্ছে 4 5 আকারে আসতেই থাকবে। 4 5 4 5 4 5 4 5 এই হিসাবে অসীম সংখ্যকবার আসতেই থাকবে, অসংখ্যবার আসতেই থাকবে। কিন্তু আমরা এতবার নেব না, আমরা নিব দশমিকের ডান পাশে মোট 8টি। আমরা দেখি কিভাবে নিলাম। 7.3 ঠিকই রাখলাম, 7.3। 4 5কে রিপিট করা যাবে, কেন? পৌনঃপুনিক রয়েছে। 4 5 4 5 4 5, হ্যাঁ নিলাম। তাহলে এ পর্যন্ত নিলে কয়টা হয়? 7টা। আবার 4 5 নেওয়ার দরকার নেই, শুধু 4 নিব, অর্থাৎ 4 5 4 5 4 5 এই হিসেবে আমরা নিতে পারি। কিন্তু শেষে আমরা শুধু 4 নিলাম, 5 নিলাম না। কেন 5 নিলাম না? আমরা যদি শেষে শুধু 4 নেই, এই 3 সহকারে 8টি অঙ্ক হয়ে যায়। এই 3 সহকারে দশমিকের ডান পাশে 8টি অঙ্ক হয়ে যায়। এই জন্য 4-এর পরের 5টি আর লেখার প্রয়োজন নেই আমাদের। তারপর আমরা কি করব? প্রথম দুটিকে খালি রাখবো। আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 2, অর্থাৎ এই 2টি খালি থাকবে। সর্বোচ্চ সংখ্যা যত হবে অতটি অঙ্ক খালি থাকে। দশমিকের ডান পাশে অতগুলো অঙ্ক খালি থাকে। আর বাকি 6টার উপর পৌনঃপুনিক বসিয়ে দেব। কেমনে বসাবো? প্রথমটার উপর পৌনঃপুনিক, শেষেরটার উপর পৌনঃপুনিক। এটার দ্বারা বোঝায় যে 6টার উপরে পৌনঃপুনিক রয়েছে। হ্যাঁ, 6টার উপরে পৌনঃপুনিক কেন দিলাম? লসাগু 6, এই জন্য 6টার উপর পৌনঃপুনিক দিলাম। এবার 10.78
4 2 3। এখানে পৌনঃপুনিক রয়েছে 3টার উপরে, 4 2 3 4 2 3, এটার উপর পৌনঃপুনিক রয়েছে। এখন আমরা রিপিট করতে পারবো কোনটাকে? যেটার উপর পৌনঃপুনিক থাকে সেটা রিপিট করা যায়। তাহলে আমাদের কয়টা লাগবে দশমিকের ডান পাশে? দশমিকের ডান পাশে লাগবে 8টি। কেন 8টি লাগবে? সর্বোচ্চ সংখ্যা 2 আর লসাগু হচ্ছে 6, তো 2 আর 6 হচ্ছে 8। এই জন্য দশমিকের ডান পাশে আমাদের 8টি অঙ্ক লাগবে। তাহলে আমরা কি করি? আমরা এখানে লিখলাম 10.78 লেখার পর 10 পয়েন্ট লিখবো, তারপর 78 লিখবো। এই যে আমাদের পৌনঃপুনিক রয়েছে 4 2 3, এটাকে রিপিট করা যাবে, যতবার মনে চায় ততবার রিপিট করা যাবে। এই পৌনঃপুনিকের মানে হচ্ছে এই অঙ্কটি বারে বার আসতেই থাকবে। কিন্তু আমরা এত রিপিট করব না, আমরা মাত্র 2বার রিপিট করব। 4 2 3 4 2 3 4 2 3 কে আমরা যদি 2বার রিপিট করি 6বার হয়। 4 2 3 4 2 3 হচ্ছে 6বার হয়, 6। আর হচ্ছে বাম পাশে হচ্ছে এই যে 78 তো আগে থেকে ছিল, এটাকে রিপিট করা যাবে না, কারণ এটা তো পৌনঃপুনিক নয়। এখন দশমিকের ডান পাশে আমরা 8টি অঙ্ক পেয়ে গেলাম। 78 পেলাম, 4 2 3 4 2 3 পেলাম। প্রথম দুটি খালি থাকবে, তারপর যে 6টি রইল অঙ্ক 4-এর উপর আর 3-এর উপর পৌনঃপুনিক দিলেই আমাদের হয়ে যাবে। এর হচ্ছে একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এই যে আমরা সমানের ডান পাশে যে লিখলাম, তারপরে যে 5.667 এইভাবে যে লিখলাম, তারপর 10.78 এই যে তারপরে সংখ্যাগুলো লিখলাম, এই 3টি সংখ্যার দিকে তাকালে আমরা কি পেলাম? প্রায় একই রকম দেখা যায়। অর্থাৎ দশমিকের ডান পাশে 6টি রয়েছে, প্রথম দুটি খালি, পরের 6টি পৌনঃপুনিক, মানে 3টার মধ্যে এই মিলটুকু রয়েছে। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, এটাই আমাদের প্রকাশ। অ্যান্সার হবে সমানের ডান পাশেরগুলো অ্যান্সার। এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, 3টা হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই অনুশীলনীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।